সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিপ্রেশন নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমত আমি বলতে চাই যে ডিপ্রেশনটা কি। ডিপ্রেশন একটা মানসিক রোগ। সমীক্ষা মতে দেখা যায় যে বড়দের মধ্যে প্রায় 6.7% মানুষ এবং ছোটদের মধ্যে ছোট শিশু কিশোরদের মধ্যে 7.5% মানুষ তারা জীবনে কোনো না কোনো সময় বিষণ্ণতা রোগে ভুগে থাকে। তো ডিপ্রেশন হলে কি হয়? ডিপ্রেশন হলে সারাক্ষণ মন খারাপ থাকে। যে বিষয়গুলো সে আগে উপভোগ করতে পারত সেগুলোতে সে কোনো আনন্দ পায় না। তার অল্পতেই ক্লান্তি বোধ হয়, নিদ্রাহীনতা হয় এবং ডিপ্রেশনের কারণে অনেক সময় ক্ষুধামদ্দা হয়, যে সে ঠিক খাওয়ার রুচি থাকে না বা তার ওজন কমে যায়। সারাক্ষণ শুয়ে থাকতে মন চায়, লোকজনের ভিতরে মিশতে মন চায় না। অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগে বা অপরাধ ভোগে, নিজেকে অর্থহীন বা অপদার্থ মনে হয় এবং কখনো কখনো তার মৃত্যু চিন্তা বা বেঁচে থাকার আকাঙ্ক্ষা তার ভিতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে ডিপ্রেশন রোগের উপসর্গ। এই রোগ বিভিন্ন কারণে হতে পারে। কিছু কারণ আছে যেটা আমাদের শরীরের মধ্যকার কারণ, যেমন জিনগত, যেটা বাবা মায়ের থাকলে তার সন্তানদের ভিতরে ডিপ্রেশন হওয়ার চান্স একটু বেশি থাকে। আবার আমাদের ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার আছে, যেমন সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এগুলো যদি বেশি মাত্রায় কমে যায় সেগুলোর কারণে ডিপ্রেশন হয়ে থাকে। অনেক সময় কিছু শারীরিক দুরারোগ্য রোগের কারণেও ডিপ্রেশন হতে পারে। তাছাড়া থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণে ডিপ্রেশন হতে পারে। তো এই ধরনের বিভিন্ন কারণ আছে। আমাদের বাহ্যিক কিছু কারণেও ডিপ্রেশন হতে পারে। ছোটোবেলা থেকে বাবা মায়ের ভেতরে ছাড়াছাড়ি হয়ে যাওয়া, মনোমালিন্য, যেগুলো বাচ্চাদের বৃদ্ধির উপরে প্রভাব বিস্তার করে। অনেক সময় ছোটোবেলা থেকে যদি কেউ কোনো কর্পোরাল পানিশমেন্টের শিকার হয় অথবা কোনো বুলিং বা অ্যাবুজের শিকার হয়, বা দৈনন্দিন কিছু লাইফ ইভেন্ট, যেমন অর্থনৈতিক ক্রাইসিস, পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহ, কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থতা বা কোনো লস বা কোনো প্রিয়জন মারা যাওয়া, এগুলো থেকেও কারোর ভিতরে ডিপ্রেশন তৈরি হতে পারে। ডিপ্রেশন এটা চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আমরা বলি যে অল্প মাত্রায় যদি কারোর বিষণ্ণতা থাকে সেক্ষেত্রে আমরা ওষুধ প্রয়োগ না করে শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে সেটা সুস্থ করা যায়। তবে মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্ণতা থাকলে সেক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপির পাশাপাশি ওষুধ প্রয়োজনীয়তা থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট ডক্টর বা মনোরোগ বিশেষজ্ঞ তিনি কোন রোগে বা কোন স্টেজে কোন ওষুধটা সুইটেবল সেটা তিনি নির্ধারণ করে দিবেন। ডিপ্রেশন চিকিৎসা করলে সুস্থ হয়ে যায়। তবে সবচেয়ে ওয়ার্নিং ইস্যু যেটা, যে কোনো ব্যক্তি যদি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা তীব্র মাত্রার বিষণ্ণতায় ভুগে থাকে এবং সে যদি চিকিৎসা না নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বলা হয় যে 4 থেকে 15% ক্ষেত্রে কিন্তু আত্মহত্যার মতো ঘটনা ঘটতে পারে। সুতরাং ডিপ্রেশন চিকিৎসা করলে সুস্থ হয়ে যায়। আমাদের সমাজের মানুষের ভিতরে কিছু কুসংস্কার বা ভ্রান্ত ধারণা আছে। তারা মনে করে যে মানসিক রোগ মানেই শুধুমাত্র পাগল। আসলে যারা সিজোফ্রেনিয়া বা এই রিলেটেড যে রোগে ভুগে সেগুলোকেই আমাদের সমাজে তথাকথিত তারা এই ধরনের পাগল বলে থাকেন, কিন্তু বেশিরভাগ মানসিক রোগী তারা কিন্তু পাগল না। তো এই কুসংস্কারে ভুগে অনেকে তারা সময় মতো চিকিৎসা নিতে চায় না, যার কারণে রোগটা অনেক জটিল হয়ে যায়। সুতরাং সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াটা আমি মনে করি তার একটা স্মার্টনেস বা তার একটা দায়িত্ববোধের অংশ। সুতরাং আমরা সবাই কুসংস্কারে না ভুগে আমরা সবাই সুস্থ থাকি, সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমি আজকে ডিপ্রেশন নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।